নমস্কার বন্ধুরা, এসকেআর শঙ্কুর একাডেমিতে মোস্ট ওয়েলকাম। আজকের পর্বের প্রথম প্রশ্নটি হলো, কংগ্রেসের কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু দ্বিতীয়বারের জন্য সভাপতি নির্বাচিত হয়েছিলেন? উত্তরটি হবে ত্রিপুরী অধিবেশনে। ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? ক্লিমেন্ট অ্যাটলি। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী যিনি 1948 সালে আইএএস পরীক্ষার প্রবর্তন করেছিলেন, তিনি হলেন সর্দার বল্লভভাই প্যাটেল। সুভাষচন্দ্র বোস এর আজাদ হিন্দ ফৌজের নিম্নের কে সদস্য ছিলেন না? ক্যাপ্টেন মোহন সিং। 1942 সালে কোথায় স্বরাজ পঞ্চায়েত তৈরি হয়েছিল? উত্তরটি হবে কাঁথিতে। ভারতীয় রাজকীয় নৌ বিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল? উত্তরটি হবে 1946 সালের ফেব্রুয়ারিতে। ভারতের লৌহ মানব কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কংগ্রেস যদি দেশভাগ গ্রহণে ইচ্ছুক হয় তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে, এটি কার উক্তি? উক্তিটি করেছিলেন মহাত্মা গান্ধী। যে জাহাজে রাজকীয় নৌ বিদ্রোহের সূচনা হয়েছিল সেই জাহাজটির নাম কি ছিল? উত্তরটি হবে তলোয়ার জাহাজ। লর্ড মাউন্টব্যাটেন কাকে একাই এক সীমান্ত গান্ধী বাহিনী বলে উল্লেখ করেছেন? উত্তরটি হবে এম কে গান্ধী। আইএনএ বিচার সভায় প্রতিপক্ষের উকিল কে ছিলেন? উত্তরটি হবে উপরের সকলেই। নিম্নের কে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির সদস্য ছিলেন না? উত্তরটি হবে জওহরলাল নেহেরু। কংগ্রেস মন্ত্রিসভা প্রদেশগুলিতে কবে কাজ শুরু করে? উত্তরটি হবে 1937 সালে। কোন সালের আইনে ভারতে যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল? 1935 সালের আইনে। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেন? রাসবিহারী বসু। অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়েছিল? সিঙ্গাপুরে। আইএনএর বিখ্যাত বিচার মামলা দিল্লির লালকেল্লায় কবে অনুষ্ঠিত হয়েছিল? 1946 সালে। ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্বে কে নিয়েছিলেন? স্যার সিরিল রেডক্লিফ। ভারতবর্ষকে ক্ষমতা হস্তান্তরের জন্য 1946 সালে ব্রেকডাউন প্ল্যান প্রস্তাব করেছিলেন কে? লর্ড ওয়াভেল। আজকের পর্বের শেষ প্রশ্ন, কোন আন্দোলনের শুরুতে গান্ধীজি করেঙ্গে ইয়ে মারেঙ্গে এর ডাক দিয়েছিলেন? ভারত ছাড়ো আন্দোলনের শুরুতে। ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক এবং অন্যান্যদের শেয়ার করতে ভুলবে না, কারণ তোমাদের একটি লাইক পরবর্তী ভিডিও করতে অত্যন্ত মোটিভেট করে থাকে। এছাড়াও তোমরা যারা এই চ্যানেলে নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে রাখবে, তাহলে এই ধরনের ক্লাসের নোটিফিকেশনগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে। জয় হিন্দ, বন্দে মাতারম।